বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো দুপুর ৩:১০-১৫ মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠে দোকান খুলে নিয়ে চা বিস্কুট খেয়েছি। তারপরে তোমার 10:30-11টার দিকে ভাত খেলাম। তারপরে বাবাকে একটু ওই স্যালাইন জল মতো করে দিলাম। তোমার বাবা যেহেতু বললাম যে বারবার জল তেষ্টা পাচ্ছে আর কিছুই খেতে চাচ্ছে না। তো বলছে যে একটু ঠান্ডা জল হলে ভালো হয়। তো ওর জন্য ও খালি জল খাবে, তো তার জন্য ওর মধ্যে তোমার জলের মধ্যে ১ম এ একটা ওআরএস দিয়েছিলাম। ওআরএস দিলাম, ওআরএসটা খেলো। তারপরে তোমার ওই স্যালাইন জলটা করে দিলাম। তোমার জলের মধ্যে চিনি, নুন আর তোমার লেবু রস করে দিয়েছিলাম। আর তোমার ওই পাতিলেবু যেগুলো হয় ওগুলোরই রস দিয়েছিলাম। আর তোমার ওই যে দিয়েছি, রসনা দিয়েছিলাম একটু ফ্লেভারটা আসার জন্যে, ভালো লাগবে মুখে। তো দিয়ে তারপরে তোমার ফ্রিজে রেখেছিলাম কিছুক্ষণ। রেখে ঠান্ডা হলে তারপরে এই বাবাকে দুবার ভাগ করে দুবার করে দিলাম। বললাম যে ওটা খাও। তো তোমার অনেকটা ওতে এনার্জিও পাবে শরীরে, তাই না বলো? আর ওআরএসটাও দিলাম ওআরএসটা খেতে। তো তোমার খেলো ওইগুলো আর এখন একটু খাওয়া-দাওয়া করছে আগের থেকে। আর এখন একটু শরীরটাও ভালো আছে। ঠিক আছে? তো তোমার বাবাকে ওগুলো করে দিয়ে তারপরে আমার একটু বাজারে দরকার ছিল, বাজারে গেলাম। বাজারে গিয়ে বাজার থেকে তখন কাজ মিটিয়ে আসলাম। তোমার ওই কটা বাজে তখন? পৌনে ৩টে বাজে। তো বাড়ি এসে তারপরে চান করলাম। চান করে পুজো দিয়ে খাওয়া-দাওয়া করতে গেলাম। খাওয়া-দাওয়া করলাম ভাত আর তোমার তেল পটল করেছিল মা, আর পোনা মাছ আলু দিয়ে ঝোল। এগুলোই খাওয়া-দাওয়া করলাম। করে এই যে জাস্ট ওপরে আসলাম। এসে তারপরে এই যে দেখো এখানে আমার বিছানা করা হয়ে গেছে। বালিশ দুটো পাতিয়ে নিলাম। এখন একটু শোবো যেহেতু তার জন্যে। আর তোমাদেরকে একটা কথা বলার, যে তোমার আগে তোমরা ব্লগ পেতে, সকাল থেকে ব্লগ স্টার্ট করতাম, রান্না বান্না ছিল তার মধ্যে দোকান সামলানো, তার মধ্যেই তোমাদের ব্লগ মানে করতাম, শুট করতাম, তোমরা দেখতে। তো এখন আর সেরকম কিছু হয় না। আসলে যেহেতু রান্না বান্নাটা এখন আর করি না, মা করছে ওর জন্যেতে। এবার ওর জন্য রান্না বান্নাও যেহেতু করা হয় না আর শেয়ারও করা হয় না। খাবারটা নিতে আসি সকালবেলা, আর দোকানে তখন লোকজন থাকে, মানে কাস্টমার থাকে, মাল দিতে হয়, ওর মধ্যে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিই। ওর মধ্যে রান্না বান্নাগুলোও শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। তো ওর জন্যেতেই এবার রান্না বান্না নিয়ে আগে যখন ভিডিও দিতাম বেশিরভাগ সব দিদিভাইরা, অনেক দিদিভাইরা কমেন্ট করতো। তো এখন আর সেইভাবে কমেন্টও আসে না। চামড়ি দিদিভাই কমেন্ট করে। চামড়ি দিদিভাই প্রতিদিনই কমেন্ট করে, যে চামড়ি দিদিভাইয়ের কমেন্টটাই পার্মানেন্ট আসে। তাছাড়া আর দিদিভাইরা আছে মানে গ্রুপে, তো তোমার, তো তারা আর মানে করে না। আসলে ডেইলি আপডেট দিই শুধু এটুকুই। তো ওর মধ্যে আর মানে তেমন একটা কমেন্ট করার জায়গাও বা কোথায় থাকে, তাই না বলো? তো কি আর করবো বলো? যেমনভাবে লাইফ লিড করি তেমনটাই, যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর ভিডিওতে পুরো মনোযোগ দিয়ে ভিডিওটাও করতে পারি না, কারণ জানোই যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত, সেই কাজটাতে তো আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাই না বলো? সেটাতেই আমার রুজি রোজগার, আর সেটা থেকেই আমার মানে দিন চলে। তো তার জন্য সেটাকে আগেই প্রায়োরিটি দিতে হয়। তো সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে এদিকে অতটাও টাইম পেয়ে উঠি না। যেটুকু যা পাই দেওয়ার চেষ্টা করি। তাও তোমরা এই যে ভিউ হচ্ছে দেখছো তোমরা, আমি এতেই কৃতার্থ। ঠিক আছে? তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আমাকে ভালোবাসতে থাকো। এটুকু ভালোবাসাই তাই কতজন বাসে, তাই না বলো? তো চলো বন্ধুরা, এখান থেকে এই ব্লগটাও স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। এখন একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10টা মতো। তো সরি, 10:30 মতো বাজে। তো দুপুরে তো তোমাদের সামনে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তো শুলাম। শুয়ে তারপরে উঠে 5:30টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে তারপরে তোমার দোকানের মালগুলো গোছালাম। তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম। তো তারপরে এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম ভাত, মাছের ঝোল আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া করে উপরে আসলাম। উপরে এসে গাছে জল দেওয়া হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। ঠিক আছে? আর গরম তো বেশ ভালো রকমই আছে। কালকে তো বলছিলাম তোমাদের রাতে যে ঝড় মানে হচ্ছিল, যে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। বাট ঝড় বৃষ্টি তেমন কিছুই হয়নি। আমার দাদা থাকে হায়দ্রাবাদে, ও বললো ওদের ওখানে বৃষ্টি হয়েছে। তারপরে দীঘাতে শুনলাম বৃষ্টি হয়েছে। বাট আমাদের এখানে হয়নি। তবে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছিল কালকে রাত্রে। একটু মানে গরমটা কম ছিল। বাট সকাল থেকে আবার সেই অনেকটাই গরম, আর রোদ্দুরও সেই রকম। তো তোমার এই তো আপডেট। এখন দেখি কবে, জানি না, বৃষ্টি হওয়ার কথা আছে। তার মধ্যে আবার তোমার জ্যৈষ্ঠ মাসের 7 তারিখ থেকে আমাদের এখানে পর মানে কীর্তন হবে। তো 4 দিন ধরে কীর্তন হয়। বিশাল মানে অনুষ্ঠান হয় একটা বড়।
তো তার মধ্যেই হচ্ছে হলো তোমার ৮ তারিখ থেকে বলছে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ওই যে শক্তি নাকি ঝড়ের নাম দেখছিলাম আগের দিনই ফেসবুকে। তো এখন জানি না কতটা কি হবে না হবে। তো পাড়ার সবাই একটু টেনশনে আছে কি হয় না হয় এটাই। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা টাটা, গুড নাইট।